পটুয়াখালীর রাঙামালীর ৩৭টি ভোট কেন্দ্রের ব্যালট বক্স পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নদীবেষ্টিত এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন নৌপথে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তা এসব সরঞ্জাম পাঠানো হয় ভোট কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি এই মুহূর্তে রাঙামালী উপজেলা পরিষদ চত্বরে রয়েছি। আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এই নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চরমন্তাজ এবং চালিতাবনী এই দুইটি দুর্গম ইউনিয়নের নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রের যে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা তিনি কিন্তু এই উপজেলা পরিষদ চত্বর থেকে নিয়ে কিন্তু নৌপথে রওনা হবেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। রাঙামালী উপজেলার আওতায় ৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা কিন্তু এইসব নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর উদ্দেশ্যে ইতিমধ্যে কেউ কেউ রওনা হয়েছেন। তবে সবার আগে দুর্গম ইউনিয়ন দুইটিতে বিতরণের পর বাকি যে 4টি ইউনিয়ন রয়েছে সেই কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম কিন্তু বিতরণ কার্যক্রম চলছে। এবং আপনাকে ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অনেক প্রিজাইডিং কর্মকর্তা কিন্তু তার সঙ্গে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে কিন্তু ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখান থেকে সড়ক পথে গিয়ে তারপর কিন্তু নৌপথে দুর্গম ইউনিয়নগুলোতে কিন্তু এই নির্বাচনী সরঞ্জাম নিয়ে পৌঁছাতে হবে। আপনাকে জানিয়ে রাখি, রাঙ্গাবালী উপজেলায় 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে 6টি ইউনিয়নে এবং নৌবাহিনী রয়েছে 101 জন সদস্য, কোস্টগার্ডের 90 জন এবং 123 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। ব্যাটালিয়ন আনসার সদস্য রয়েছে 16 জন এবং সেই সঙ্গে প্রত্যেকটি কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য এবং 2 জন পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো বিবেচনা করা হচ্ছে সেগুলোতে 1 জন করে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং প্রত্যেকটি কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ভোট চলাকালীন সময় পুলিশের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। এই বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং সিসি ক্যামেরাও সেই পর্যবেক্ষণের ধারাবাহিকতা থাকবে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু এই কার্যক্রম চলছে উপজেলা পরিষদ চত্বরে। কেন্দ্রে কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনাকে আরো একটি কথা যুক্ত করতে চাই, রাঙ্গামালী উপজেলাটি পটুয়াখালী 4 আসনের আওতাধীন একটি উপজেলা। এই উপজেলায় 4 জন প্রার্থী ছিল এই আসনে, তার মধ্যে কিন্তু 1 জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন 4 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছে বিএনপি মনোনীত এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন মনোনীত মোস্তাফিজুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। এই 3 জন ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।